ইয়াবার নিরাপদ রুট হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ সীমান্ত। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে ইয়াবা আনতে কাজ করছে ভারত বাংলাদেশ মিলিয়ে শক্তিশালী চোরাচালান চক্র। তারা আরও জানান, সীমান্তরক্ষীরা ইয়াবার পাচার ঠেকাতে কাজ করলেও দীর্ঘ নৌ সীমান্তের কারণে সবসময় প্রতিরোধ করা যাচ্ছে না। এর জন্য সীমান্ত সহ গোটা সিলেটেই সমন্বিত ইয়াবা বিরোধী অভিযানের পরামর্শ দেন তারা। সিলেট থেকে হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। সিলেটের জকিগঞ্জ সীমান্তের চারদিকে সুরমা ও কুশিয়ারা নদী, পাশেই আসামের শিলচর। বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, এই সীমান্ত দিয়ে রাতের আধারে প্রায় প্রতিদিনই ঢুকছে মদ, ইয়াবা, ফেন্সিডিল সহ নানান মাদক। চারদিকে নদীপথ থাকায় চোরা কারবারিরা বারবার পথ বদল করে, যে কারণে কড়া নজরদারির মধ্যেও রাতের অন্ধকারে মাদকের চালান ঢুকে পড়ে বাংলাদেশ সীমানার মধ্যে। নদীমাতৃক বাংলাদেশে এই যে নদীবেষ্টিত যে এলাকাগুলো আছে, যেখানে তার কাটারও একটা বিষয় আছে, এটার কারণে চোরা কারবারিরা যথেষ্ট সুযোগ পায়। আমরা এই সুযোগগুলোকে যাতে তারা কাজে না লাগাতে পারে, এই জন্য আমরা আগে থেকেই ভেন্টিং পয়েন্টগুলো, যেগুলো বিভিন্ন চোরাচারীদের চোরাচালান পথ আছে, সেগুলোকে আমরা আগে থেকেই শনাক্ত করার চেষ্টা করি। সেগুলোতে আমরা নজরদারি রাখি, গোয়েন্দা নজরদারি বাড়াই, এবং প্রাপ্ত তথ্য মোতাবেক আমরা যখন অপারেশনগুলো করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই সাকসেসগুলো তখন উঠে আসে। সম্প্রতি উপজেলার মানিকপুর সরিষাকুড়ি সীমান্ত থেকে জব্দ হয় ১৯,০০০-এরও বেশি ইয়াবা। বিজিবির অধিনায়ক জানান, প্রায় প্রতিদিনই জকিগঞ্জ কানাইঘাটের বিভিন্ন সীমান্তে এরকম ছোট বড় ইয়াবার চালান ধরা পড়ছে। দুজন আসামিকে আমরা ধরার চেষ্টা করলো, তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় এবং আমরা নৌকা থেকে এই ইয়াবাগুলো পাই। পরে গণনা করে ১৯,১০০ ইয়াবা, আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার মতো। এবং এই ইয়াবার চালানগুলো ধরার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন সময় চেষ্টা করি, কখনো ১০০, কখনো ২০০, আবার কখনো ৭০ পিস। বাট এই যাবৎকালীন এটা সবচেয়ে বড় চালান ছিল। ইয়াবার এমন চোরা চালানে উদ্বেগ জানান অপরাধ বিশেষজ্ঞরা। তারা জানান, সীমান্ত সহ গোটা সিলেটে বিক্রি হয় ইয়াবা। তারা মনে করেন, ইয়াবা প্রতিরোধে দরকার সমন্বিত অভিযান। যে সীমান্ত দিয়ে আসুক, বিষয়টা আসছে এবং এটা স্টপ হওয়া দরকার, এটা যথাযথ তদন্ত হওয়া দরকার। এটার বিচার বিভাগীয় তদন্ত যদি হয় আরও ভালো, এবং সরকার সকলের এটা আমি মনে করি যৌথ প্রচেষ্টার মাধ্যমে এটা সলভ করা উচিত। জকিগঞ্জ ছাড়াও প্রতিনিয়ত বিজিবির ইয়াবার চালান ধরা পড়ছে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ সহ সিলেটের প্রায় সব উপজেলায়। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।